আমাদের আজকের ক্লাসের টপিক তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চৌম্বকত্ব বা ম্যাগনেটিক ইফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। তো প্রথমে বলে নেই, এই চ্যাপ্টারের থিওরি অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, কিন্তু আমরা থিওরি থেকে যে ফর্মুলা বের করব সেই ফর্মুলাগুলি কিন্তু বেশ ছোটো হবে, আর ম্যাথমেটিক্যাল প্রবলেমের সলভগুলিও বেশ ছোটো হবে। তোমাকে শুধু চৌম্বক ক্ষেত্র বা চৌম্বকের একটা নির্দিষ্ট ডিরেকশন বা দিক সম্পর্কে ভালো মতো জানতে হবে। তো এই চ্যাপ্টারের শেষে আশা করি আমরা সেই সম্পর্কে খুব ভালো মতো জেনে যাব। আর প্রত্যেকটা ক্লাসের মতোই এই ক্লাসও থাকবে দুইটা পার্ট, একটা থিওরি পার্ট আর একটা হচ্ছে ম্যাথ পার্ট। থিওরি পার্টে আমরা প্রত্যেকটা থিওরি সম্পর্কে ভালো করে জানবো, আর ম্যাথ পার্ট হচ্ছে আমরা ক্রিয়েটিভ মানে সৃজনশীল সলভ করব। ক্লিয়ার? তো আমরা চ্যাপ্টারটা শুরু করি। তো যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা চৌম্বক নিয়ে মানে ম্যাগনেট নিয়ে, তো আমাদের প্রথমেই আমরা পড়বো হচ্ছে হোয়াট ইজ ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কী। তো আমরা সবাই কম বেশি জানি যে একটা চৌম্বক তার আশেপাশে যদি অন্য কোনো চৌম্বক পদার্থ, সাপোজ লোহা, স্টিল বা অন্য কোনো চৌম্বককে পায়, চৌম্বকটা কী করে, তাকে আকর্ষণ করে বা অ্যাট্রাক্ট করে। তো এটা যদি একটা ম্যাগনেট হয়, সে তার আশেপাশে যদি অন্য কোনো চৌম্বক পদার্থ, সাপোজ লোহা, স্টিল বা হচ্ছে অন্য কোনো ম্যাগনেটকে পায়, সে কী করবে, অ্যাট্রাক্ট করবে। তো তার আশেপাশে একটা এরিয়া থাকবে, যেই এরিয়ার মধ্যে অন্য কোনো চৌম্বক পদার্থ মানে লোহা, স্টিল বা অন্য কোনো ম্যাগনেট যদি সে দেখে, তাহলে সে কী করবে, অ্যাট্রাক্ট করবে। তো এই যে এরিয়াটা তার আশেপাশে, এই এরিয়াটাকে বলা হচ্ছে কি, তার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তো আমরা যখন স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ পড়েছিলাম, তখন আমরা একটা টপিক পড়েছিলাম যে তড়িৎ ক্ষেত্র বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। মানে হচ্ছে আমি যদি কোথাও একটা প্লাস চার্জকে রাখি, তাহলে কি হবে, তার আশেপাশে হচ্ছে একটা এরিয়া বা একটা ক্ষেত্রফল তৈরি হয়। আমি যদি এই এরিয়ার মধ্যে অন্য কোনো চার্জকে আনি, সেটা হতে পারে পজিটিভ চার্জ, হতে পারে নেগেটিভ চার্জ। আমি যদি এখানে একটা পজিটিভ চার্জকে আনি, কি হবে, এই পজিটিভ চার্জটাকে, এই যে পজিটিভ চার্জ মানে এটা যার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। এটা কার তড়িৎ ক্ষেত্র? এটা হচ্ছে এই প্লাস কিউ চার্জের তড়িৎ ক্ষেত্র। তো এই প্লাস কিউ চার্জটা, এই প্লাস চার্জটা কী করবে, এই প্লাস কিউ চার্জটা এই প্লাস চার্জটাকে রিপালস করবে বা বিকর্ষণ করবে। কারণ কি, আমাদের এই প্লাস চার্জটা এই প্লাস কিউ চার্জের তড়িৎ ক্ষেত্রের ভিতরে আছে বা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে আছে। ঠিক তেমনি যদি কোনো চৌম্বক পদার্থ বা মানে লোহা, স্টিল বা হচ্ছে অন্য কোনো ম্যাগনেট যদি আমাদের এই চৌম্বকের বা এই ম্যাগনেটের চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের ভিতরে থাকে, তাহলে আমাদের এই চৌম্বকটা বা ম্যাগনেটটা ওই চৌম্বক পদার্থকে কী করবে, আকর্ষণ করবে বা অ্যাট্রাক্ট করবে। তো এটাই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এবার তাহলে আমরা যাব আমাদের নেক্সট টপিকে, সেটা হচ্ছে গতিশীল আধানের উপর বল বা ফোর্স অন এ মুভিং চার্জ। মানে হচ্ছে আমি যদি একটা গতিশীল আধান বা একটা মুভিং চার্জকে, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, তাকে যদি আমি এই যে আমাদের ম্যাগনেট তার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের মধ্যে ছেড়ে দেই, তাহলে আমাদের এই ম্যাগনেটের চৌম্বক ক্ষেত্র বা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ওই চার্জের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এখন কতটুকু ফোর্স অ্যাপ্লাই করবে বা ওই ফোর্সটা আমরা কীভাবে বের করব সেটা আমরা জানবো। তার আগে আমি এই যে আমার সাইডে কিছু লাইন দেখতে পাচ্ছ, রেড কালার লাইন, এদেরকে আসলে কী বলা হয়, ম্যাগনেটিক ফিল্ড লাইন বা চৌম্বক বলরেখা। তো এই যে আমার চৌম্বক বলরেখা, এই চৌম্বক বলরেখা বা ম্যাগনেটিক ফিল্ড লাইন বলতে আসলে কী বোঝায় সেটা আমাকে একটু জেনে নেই। তো আমরা যখন স্ট্যাটিক্যাল ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ পড়েছিলাম, ওইখানে আমরা একটা টপিক পড়েছিলাম যে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বলরেখা বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। এই যে আমার পজিটিভ কিউ চার্জ, এই পজিটিভ কিউ চার্জের চারপাশে কিছু লাইন দেখা যাচ্ছে, রেড কালার লাইন। এই যে রেড কালার লাইন, তারা আসলে কী মিন করে, তারা আসলে কোনো একটা পয়েন্টে বা কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের দিক প্রকাশ করে, মানে ডিরেকশন মিন করে। তো আরেকটু ভালো মতো বুঝি, সাপোজ ধরো এই যে আমি এখানে একটা পজিটিভ চার্জকে রাখলাম, এই পজিটিভ চার্জটাকে আমার এই যে প্লাস কিউ চার্জ সে কী করবে, রিপালস করবে বা বিকর্ষণ করবে, তাই না? তো রিপালস বা বিকর্ষণ যে করবে, সেটা কোন বরাবর করবে, এই লাইন বরাবর করবে। ওকে, এই যে রেড কালার লাইন, এই লাইন বরাবর করবে। আমি যদি এখানে একটা নেগেটিভ চার্জকে রাখি, ধরো নেগেটিভ চার্জ, এই নেগেটিভ চার্জটাকে আমাদের এই প্লাস কিউ চার্জ কী করবে, নেগেটিভ চার্জকে প্লাস কিউ চার্জ অ্যাট্রাক্ট করবে মানে আকর্ষণ করবে। কোন বরাবর অ্যাট্রাক্ট বা আকর্ষণ করবে, এই যে আমার লাইন, এই লাইন বরাবর। তো আমি যতগুলো লাইন এখানে আঁকলাম, এখানে তার চেয়েও বেশি লাইন আছে। ধরো এখানেও লাইন আছে, এখানেও আছে, এখানেও আছে। তো আমি যদি এইখানে একটা পজিটিভ চার্জকে রাখি এই জায়গাটাতে, তাহলে কি হবে, এই লাইন বরাবর কি হবে, রিপালস হবে। তার মানে এই যে আমার লাইনগুলা, তারা আসলে কী মিন করে, তারা আসলে
কোনো একটা স্পেসিফিক পয়েন্টে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের দিক প্রকাশ করে বা ডিরেকশন মিন করে। ঠিক সেমভাবে আমার এই যে আমার কার্ভ লাইনগুলো, এই লাইনগুলো আসলে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের দিক প্রকাশ করে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে। তো এই যে আমরা প্লাস কিউ চার্জের তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড দেখছি, তার ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো কি একদম স্ট্রেইট, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো একদম স্ট্রেইট হয় না, সেটা হচ্ছে নর্থ থেকে বের হয়ে সাউথে এসে ঢোকে। তো আমরা এটা একটু বুঝি। সাপোজ ধরো এই পয়েন্টে আমি যদি বলি এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, কী করতে হবে আমাকে এখানে একটা ট্যানজেন্ট বা স্পর্শ আঁকতে হবে। আমি এখানে একটা ট্যানজেন্ট বা স্পর্শ আঁকলাম। সো এই পয়েন্টটা আমার ম্যাগনেটিক ফিল্ডের বা চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই দিকে। আমি যদি বলি এই পয়েন্টে আমার চৌম্বক ক্ষেত্রের বা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, আমি যদি এখানে একটা ট্যানজেন্ট রাখি এই ট্যানজেন্ট বরাবর, তার মানে এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইন, এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো আসলে কোনো একটা স্পেসিফিক পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক প্রকাশ করে। তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনগুলো ছিল একদম স্ট্রেইট, কিন্তু ম্যাগনেটিক ফিল্ড আসলে একদম স্ট্রেইট না। প্রত্যেকটা পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? আরেকটা কথা বলি, কোনো একটা ম্যাগনেট যত পাওয়ারফুল হবে তার ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র তত পাওয়ারফুল হবে, তত আমার এই ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো কী হবে, ক্লোজ হবে। ওকে, আচ্ছা, তো আমরা জানলাম এই যে ম্যাগনেটিক ফিল্ড লাইনগুলো বা চৌম্বক বলরেখা তারা আসলে কী মিন করে বা কী অর্থ প্রকাশ করে। এবার আমরা যেটাতে বলছিলাম যে গতিশীল আধানের উপর বল, মানে আমি যদি কোনো একটা চার্জকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ছেড়ে দিই, তাহলে এই যে চৌম্বকের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র ওই চার্জের উপর কী করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। তো সাপোজ আমি এইখানে একটা কিউ পরিমাণ একটা চার্জকে ছেড়ে দিলাম। ওকে, একটা কিউ পরিমাণ চার্জ, এবং ওই চার্জের ভেলোসিটি বা বেগ হচ্ছে সাপোজ ধরো ভি। আমরা এখনও জানি না এই চার্জের ভেলোসিটি বা বেগ কত এবং কোন দিকে। ওকে, এখন আমরা বের করব হচ্ছে যে এই যে চার্জ, এই চার্জের উপর আমাদের ম্যাগনেটিক ফিল্ড, এই ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এবং সেই ফোর্সটা আমরা কীভাবে বের করব। তো আমি একটু এই পাশটা মুছে দিই, কারণ এটা আমাদের লাগবে না। তো এই যে আমার প্লাস কিউ চার্জ বা কিউ চার্জ, এই চার্জের উপর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। এই ফোর্সটা কতগুলো বিষয়ের উপর ডিপেন্ড করবে বা কতগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করবে। তার মধ্যে একটা হচ্ছে আমার আধান বা চার্জ। এই যে আমি চার্জটা দিলাম, এই চার্জটা কী পরিমাণের, 5 কুলম, 10 কুলম নাকি 20 কুলম, তার উপর ডিপেন্ড করবে। সো আমি লিখব এফ প্রপোর্শনাল কিউ। এর মানে হচ্ছে এই যে আমি চার্জটা দিলাম, এই চার্জের উপরে আমাদের ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কী করবে, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। সেই ফোর্সটা হচ্ছে আমার এফ, আর এফ প্রপোর্শনাল বা সমানুপাতিক হচ্ছে কিউ, মানে চার্জের ভ্যালু যত বেশি হবে এই ফোর্স কী হবে, যত বেশি হবে। ক্লিয়ার? এরপরে আসি কার উপর ডিপেন্ড করবে, আধানের বেগ বা হচ্ছে কি ভেলোসিটি। একটু আগে বলছিলাম যে এই যে আধানটা, এই আধানটা কিন্তু একটা মুভিং চার্জ, মানে স্টপ না, সে নড়ছে, মানে গতিশীল, সামনের দিকে যাচ্ছে। তো তার ভেলোসিটি যদি ভি হয় বা বেগ যদি ভি হয়, তাহলে আমি লিখব এফ প্রপোর্শনাল ভি। ওকে, এফ প্রপোর্শনাল টু কি আমাদের ভি। আচ্ছা, এরপরে ডিপেন্ড করবে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের উপর। তো ম্যাগনেটিক ফিল্ড আসলে কি, যেটা আমি একটু আগে বললাম যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন আছে, মানে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কোন বরাবর, এই বরাবর, এই পয়েন্টে এই বরাবর। তো আমি যদি বলি এই যে আমি যেখানে কিউ চার্জটাকে রাখলাম ওইখানে ম্যাগনেটিক ফিল্ড কাজ করছে কোন বরাবর, আমি এখানে একটা ট্যানজেন্ট আঁকি বা একটা স্পর্শক আঁকি এই বরাবর, তাই না? আর ম্যাগনেটিক ফিল্ডকে প্রকাশ করা হয় হচ্ছে বি দিয়ে, ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করা হয় হচ্ছে বি দিয়ে। তো আমার এই যে কিউ পয়েন্ট, মানে যেখানে এখন চার্জটা আছে, এই মুহূর্তে যেখানে চার্জটা আছে সেখানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে আমার এই দিকে, এবং আমাদের যে বল, মানে এই চার্জের উপর চৌম্বক ক্ষেত্রটা যে বল প্রয়োগ করবে সেই বলটা বা ফোর্সটা এই ম্যাগনেটিক ফিল্ডের উপর ডিপেন্ড করবে। স্বাভাবিকভাবেই এটা হবে হচ্ছে তোমার এফ প্রপোর্শনাল বি। ওকে, কারণ কি, আসলে ম্যাগনেটিক ফিল্ড যত পাওয়ারফুল হবে তত এই চার্জের উপরে কী হবে, ফোর্সও পাওয়ারফুল হবে বা বেশি হবে, তাই না? আচ্ছা, তো আমরা পেলাম এফ প্রপোর্শনাল টু কিউ প্রপোর্শনাল ভি প্রপোর্শনাল বি। আমি যদি সবগুলোকে একসাথে করি তাহলে কী হবে, দেখো এফ প্রপোর্শনাল কিউ ভি বি। ওকে,
এখানে আরেকটা টপিক বাকি আছে, সেটা হচ্ছে আধানের বেগ চৌম্বক ক্ষেত্রের মধ্যে কোণ বা থেটা। আধানের বেগ মান হচ্ছে ভি, আধানের বেগ মান হচ্ছে ভি, আর চৌম্বক ক্ষেত্র মান হচ্ছে আসলে বি। তার মানে আধানের বেগ আর চৌম্বক ক্ষেত্র এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, ওই অ্যাঙ্গেলের উপরও আসলে আমার কী করবে, ওই অ্যাঙ্গেলের উপর আমার ফোর্সটা ডিপেন্ড করবে। তো অ্যাঙ্গেলের উপর কীভাবে ডিপেন্ড করবে সেটা একটু বুঝি। সাপোজ ধরো যে এই যে আমার আধানটা, ওর এই পয়েন্টে তার বেগ কোন দিকে বা ভেলোসিটি কোন দিকে আমরা এখনও জানি না। তো আমি ধরে নিলাম এই পয়েন্টে তার বেগ বা ভেলোসিটি হচ্ছে সাপোজ ধরো এই দিকে। ওকে, এই পয়েন্টে তার বেগ বা ভেলোসিটি হচ্ছে সাপোজ ধরো এই দিকটাতে। তাহলে এবার বলো যে এই যে আধানের বেগ বা ভেলোসিটি আর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা কত এখন? তাদের মাঝখানের অ্যাঙ্গেল হচ্ছে এখন 90 ডিগ্রি। তো যখন এরকম থাকবে, মানে আধানের বেগ আর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড ওদের মাঝখানে অ্যাঙ্গেল যখন 90 হবে, তখন আমার এই ফোর্সটা হবে ম্যাক্সিমাম। কী হবে? যখন থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হবে তখন এফ হবে ম্যাক্সিমাম, থিটা যখন 0 ডিগ্রি হবে তখন এফ হবে আমার মিনিমাম। ওকে, এখন অনেকে বলতে পারো যেটা কেন, তার জন্য আমি একটা এক্সাম্পল দিই। সেটা হচ্ছে যে ধরো কোনো একটা রাস্তা দিয়ে অনেক মানুষ যাচ্ছে। সাপোজ ধরো এখানে অনেকজন মানুষ আছে, তারা সবাই এই দিকে যাচ্ছে, এখন তুমি হঠাৎ যেটা করতে চাইলা, তুমি হচ্ছে এই দিকে যেতে চাও, তখন কি হবে? আসলে সবাই যাচ্ছে এদিকে, তুমি যেতে চাও হচ্ছে এই দিকে। তো সবার সাথে তোমার সংঘর্ষটা কি হবে? সবচেয়ে বেশি হবে না? তুমি চিন্তা করো, তুমি যে অ্যাঙ্গেলে যাও না কেন, সবচেয়ে বেশি সংঘর্ষ বা কলিশন হবে যখন তুমি এই কাজটা করতে চাবা, যে সবাই যাচ্ছে এদিকে, তুমি চাচ্ছ এভাবে যেতে। তাহলে চিন্তা করো সবার সাথে তোমার অ্যাঙ্গেলটা কত? সবাই চাচ্ছে এদিকে যেতে, আর তুমি যাচ্ছ কোন দিকে যেতে? উপরের দিকে, মানে এই দিকে যেতে। তাহলে বাকি সবার সাথে তোমার অ্যাঙ্গেলটা কত? 90। তাহলে এই সময় কিন্তু তোমার কী হবে? সংঘর্ষটা কী হবে বা কলিশন হবে ম্যাক্সিমাম। ক্লিয়ার? তো এখানে সেটাই হচ্ছে, যখন আমার ম্যাগনেটিক ফিল্ড মানে চৌম্বক ক্ষেত্র আর বেগের মাঝখানে অ্যাঙ্গেল কত? 90, তখন ফোর্স হবে ম্যাক্সিমাম। ক্লিয়ার? আর কখন তোমার কলিশন বা সংঘর্ষ মিনিমাম হবে? যখন তুমি এই দিকে না গিয়ে তুমি যাওয়া হচ্ছে সবার সাথে এই দিকে, তখন কোনো কলিশন হবেই না, তাই না? তার মানে দেখো সবার সাথে তোমার অ্যাঙ্গেলটা এখন কত? সবাই যেদিকে যাচ্ছে তুমি সেদিকেই যাচ্ছ, সবার সাথে তোমার অ্যাঙ্গেলটা হচ্ছে এখন 0 ডিগ্রি। তার মানে যখন সেটা 0 ডিগ্রি তখন ফোর্সটা কী হবে? মিনিমাম হবে। তাহলে এই যে অ্যাঙ্গেল 90তে ম্যাক্সিমাম আর 0তে মিনিমাম, এটা কোন ত্রিকোণমিতিক রেশিও বা কোন ত্রিকোণমিতিক অনুপাত সাপোর্ট করে? সাইন। ওকে, কারণ সাইন 90 ম্যাক্সিমাম, সাইন 90 আমরা জানি কত? 1 আসে, আর সাইন 0 ডিগ্রি আসে হচ্ছে কত? 0। ক্লিয়ার? তো আমি এখানে লিখবো হচ্ছে QVV সাইন থিটা। ওকে, আশা করি বোঝা গেল টপিকটা। তো এখানে আমরা যেটা করব, একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। তো কনস্ট্যান্টের ভ্যালু আসলে 1, লিখবো হচ্ছে QVB সাইন থিটা। ক্লিয়ার? তো এটাই হচ্ছে আমার কোনো একটা চার্জের উপর আমাদের এই যে ম্যাগনেট, এই ম্যাগনেটের চারপাশে কি আছে? একটা ম্যাগনেটিক ফিল্ড। তো এই চার্জের উপর আমাদের ম্যাগনেটিক ফিল্ড একটা ফোর্স অ্যাপ্লাই করছে, সেই ফোর্সটাই হচ্ছে আমার F = QVB সাইন থিটা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এখান থেকে চাইলে কী বের করতে পারি? এখান থেকে চাইলে আমরা বি বের করতে পারি। বিটা আসলে কি? বি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। তো খুবই ইজি, আমি যদি থিটা = 90 ধরি, থিটা = কত ধরলাম? 90 ডিগ্রি। সো সাইন 90 কত হয়ে যাবে? সাইন 90 হয়ে যাবে 1, মানে এখানে সাইন 90 1 হয়ে যাবে। দেন আমি এখান থেকে লিখতে পারি F = QVB, অতএব B = F/QV। তাহলে এটা কি আমার? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার? এখন তাহলে আসি এই চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের একক বা ইউনিট কি? এই চৌম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। আমি লিখব
চৌম্বক ক্ষেত্রের একক বা ইউনিট হচ্ছে টেসলা। ওকে, এখন যদি বলি 1 টেসলার ডেফিনেশন কী হবে, আমরা চাইলে 1 টেসলার ডেফিনেশন এখান থেকে দিতে পারি। সাপোজ ধরো কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড যার মধ্যে আমি 1 কুলম চার্জ ছেড়ে দিলাম, মানে কিউ হচ্ছে 1 কুলম, কিউ হচ্ছে 1 কুলম, এবং যার ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি কত? 1 মিটার পার সেকেন্ড। তো 1 কুলম্বের একটা চার্জ যার ভেলোসিটি 1 মিটার পার সেকেন্ড। তো এরকম একটা চার্জের উপর যদি কোনো একটা চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তার মানে এফ হচ্ছে 1 নিউটন, তাহলে আমার ম্যাগনেটিক ফিল্ড কত হবে খেয়াল করে দেখো, যে আমি লিখব বি ইকুয়াল টু 1 নিউটন, কিউ হচ্ছে 1 কুলম, কিউ হচ্ছে 1 কুলম, আর ভি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, আলটিমেটলি 1 টেসলা। ওকে, মানে একটা চার্জ যার ভ্যালু হচ্ছে 1 কুলম আর ভেলোসিটি হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, এরকম একটা চার্জের উপর যদি কোনো ম্যাগনেটিক ফিল্ড 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে ওই চৌম্বক ক্ষেত্রের মান বা ম্যাগনেটিক ফিল্ডের মান বা ভ্যালু হচ্ছে আমাদের 1 টেসলা। ক্লিয়ার? তো এই ডেফিনেশনটা আসে আর কি। এবার আমরা যাব নেক্সট একটা গুরুত্বপূর্ণ টপিকে। আমাদের এই টপিক এখন শেষ হয় নাই, আরও বাকি আছে। আমি এটা মুছে দিই। এই যে আমার এফ ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা, আমরা যে ফোর্সটা বের করলাম একটু খেয়াল করে দেখো, এখানে আমার বি মানে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র কি একটা ভেক্টর, কারণ ম্যাগনেটিক ফিল্ডের হচ্ছে কি আছে, একটা ডিরেকশন আছে, তাই না? আবার এই যে ভি বা হচ্ছে ভেলোসিটি মানে চার্জের বেগ বা ভেলোসিটি, তারও কি আছে, ডিরেকশন আছে, তাই না? তো এখানে খেয়াল করে দেখো বি আর ভি তারা কিন্তু মাল্টিপ্লাই অবস্থায় আছে, এবং সেখান থেকে আমি কি পেলাম, ফোর্স পেলাম। মানে এই যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র, এটা আমার কিউ চার্জের ওপর যতটুকু ফোর্স অ্যাপ্লাই করছে আমরা সেটা পেয়েছি। তাহলে যেহেতু আমার ভি আর বি ভেক্টর, তাহলে অবশ্যই কী হবে, এই এফটাও কী হবে, ভেক্টর হবে, বা আমরা অলরেডি এটা জানি যে ফোর্স আসলে একটা ভেক্টর রাশি, তাই না? তো আমরা এখন এই যে আমার ইকুয়েশনটা, সেটাকে একটা ভেক্টর রূপে প্রকাশ করব। তো কীভাবে খেয়াল করে দেখো, আমরা কিন্তু ভেক্টরে পড়েছি যে এ ক্রস বি ইকুয়াল টু কি, এ বি সাইন থিটা। ওকে, এ ক্রস বি ইকুয়াল টু এ বি সাইন থিটা, মানে এ হচ্ছে একটা ভেক্টর, বি হচ্ছে একটা ভেক্টর। তুমি যদি দুইটা ভেক্টরকে ক্রস গুণ করো, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করো, তাহলে যে রেজাল্টটা পাওয়া যায়, এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা কি একটা ভেক্টর নাকি স্কেলার? এই রেজাল্টটাও কিন্তু একটা ভেক্টর, তাই না? এখানে হচ্ছে আমরা একটা ইউনিট ভেক্টর দিয়ে এটাকে ভেক্টর প্রকাশ করি। ক্লিয়ার? দুইটা ভেক্টরকে ক্রস গুণ করলে আরেকটা ভেক্টর পাওয়া যায়, এবং এ ক্রস বি হচ্ছে আমার এ বি সাইন থিটা। তো একটু খেয়াল করে দেখো এখানে কি আছে, ভি বি সাইন থিটা, তাই না? সো আমি লিখতে পারি এফ ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা, মানে হচ্ছে আমার কিউ ভি ক্রস বি, আর এখানে এফের উপর ভেক্টর সাইন। দেখা যায় না যে আমরা জানি এ ক্রস বি হচ্ছে এ বি সাইন থিটা, সো আমার ভি বি সাইন থিটা মানে হচ্ছে বি ক্রস বি। ওকে, আচ্ছা, তো এখানেই শেষ না, আরও কাজ আছে। ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা এ ক্রস বি করলাম, এ ক্রস বি করে আমরা যে ভেক্টরটা পেলাম এ বি সাইন থিটা, এটাকে আমি সি ধরি। সাপোজ ধরো এটা হচ্ছে আমার সি ভেক্টর, মানে এ ক্রস বি করে আমি সি পেলাম। তো আমরা জানি কি ভেক্টরের কী থাকে, ভ্যালু থাকে প্লাস কি ডিরেকশন থাকে, মানে দিক থাকে। তো যেহেতু আমরা এ ক্রস বি করে সি পেলাম, সি একটা ভেক্টর, তার কি থাকবে, ডিরেকশন থাকবে। তো সি এর ডিরেকশন কোন দিকে? তো এই টপিকটা ভেক্টরে সবাই পড়ে, কিন্তু পরবর্তীতে গিয়ে দেখা যায় অনেক স্টুডেন্ট ভুলে যায়, কিন্তু এটা ভুললে চলবে না, এটা বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক। যে দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি, এ ক্রস বি, যে ভেক্টরটা পাওয়া যায় তার ডিরেকশন কোন দিকে। সো আমি ধরলাম হচ্ছে এটা ধরো আমার এ ভেক্টর, এটা এ ভেক্টর, আর এটা হচ্ছে আমার বি ভেক্টর। তো আমি কি করলাম, এ ক্রস বি করলাম। এখন এ ক্রস বি করে আমি কি পেলাম, সি ভেক্টর। তো সি এর ডিরেকশন কোন দিকে হবে, সি এর ডিরেকশন হবে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। আবারও বলি, সি এর ডিরেকশন হবে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। তার মানে কোন দিকে, এদিকে হবে, এদিকে হবে। তো যদি আমরা বোর্ডে আঁকতে চাই এভাবেই আঁকতে হবে, কিন্তু আসলে কিন্তু এদিকে না। কোন দিকে? হ্যাঁ, বোর্ডে আঁকলে আমরা এভাবেই আঁকবো। আসলে যেটা হবে, যদি আমার খেয়াল করে দেখো
যে এটা যদি আমার এ হয়, এটা আমার এ, এটা হচ্ছে বি, তাই না? তাহলে সি হবে হচ্ছে এই যে এ বি এরকমভাবে আছে, তাহলে সি হবে হচ্ছে ওদের সাথে পারপেন্ডিকুলার, মানে যে এরকম। ক্লিয়ার? এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে বি, আর সি হচ্ছে এ আর বি এর সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? এরকম আর কি। তো পারপেন্ডিকুলার এদিকেও হতে পারে, মানে এভাবেও হতে পারে, বা নিচের দিকেও হতে পারে। তো কোন দিকে হবে? উপরের দিকে হবে নাকি নিচের দিকে হবে? সেটা বের করার জন্য আমরা ইউজ করতাম হচ্ছে রাইট হ্যান্ড রুল। সেটা কীরকম? যে এ ক্রস বি, তো তুমি যেটা করবা এ থেকে বি এর দিকে এতে হাত রাখবা, এ ক্রস বি তো এতে হাত রাখবা, এ থেকে বি এর দিকে ঘোরাবা। ক্লিয়ার? এ থেকে বি এর দিকে ঘোরালে তোমার এই যে অ্যাঙ্গুলটা, এই অ্যাঙ্গুলটা দেখো সি ভেক্টরের ডিরেকশন প্রকাশ করছে। ক্লিয়ার? তো আমি যদি আবার এটা দেখি যে এটা হচ্ছে আমার এ ভেক্টর, মানে এই সবুজ কালারটা হচ্ছে আমার এ ভেক্টর, আর নীলটা হচ্ছে আমার বি ভেক্টর। তো আমি যদি দেখো এ থেকে বি এর দিকে হাত ঘোরাই, এই যে এ থেকে বি এর দিকে হাত ঘোরাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার সি ভেক্টরের দিক। এই যে এ থেকে বি এর দিকে হাত ঘোরাচ্ছি, তাহলে উপরের দিকে আমার সি ভেক্টরের দিক। ক্লিয়ার? মানে এ ক্রস বি করলে উপরে হচ্ছে আমার সি। কিন্তু আমি যদি এ ক্রস বি না করে যদি বি ক্রস এ করি, মানে কি করব? বি ক্রস এ। তো বি কোনটা আমার? বি হচ্ছে এইটা, তাহলে এই যে দেখো ডান হাত কিন্তু বি থেকে এর দিকে, মানে এই যে বি থেকে এর দিকে বি ক্রস এ নিচের দিকে হচ্ছে। ক্লিয়ার? তো আমি এখানে কি করছি আসলে, এই যে আমাদের ফোর্সটাতে, সেটাতে আমরা ভি ক্রস বি করছি। তার মানে আমার এদিকে হচ্ছে আমার ভি, এদিকে ভি, আর এদিকে হচ্ছে আমার কত? বি। ওকে, ভি ক্রস বি। তো সেমভাবেই আমরা ভি ক্রস বি করে কি পাচ্ছি? এফ পাচ্ছি, তাই না? তার মানে এফ এর ডিরেকশন আসলে কি হবে? এফ এর ডিরেকশনও ভি আর বি এর সাথে কী হবে? পারপেন্ডিকুলার হবে। তোমাদের বইতে দেখবা একটা ছবি আছে এরকম, যে ধরো এখানে একটা সারফেস, এরকম একটা সারফেস আছে, এরকম একটা সারফেস, আর এইখানে একটা কিউ পরিমাণ চার্জ। ওকে, একটা সারফেস, এই সারফেসে এখানে হচ্ছে কিউ পরিমাণ চার্জ, যার ভেলোসিটি হচ্ছে এইদিকে, আর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে এইদিকে। তো তার ফোর্সটা কোন দিকে দেওয়া আছে? তার ফোর্স দেওয়া আছে এরকমভাবে এইদিকে। মানে এটা আসলে ছবিটা এরকম যে আমাদের এদিকে হচ্ছে আমাদের বেগ, এদিকে বেগ, আর এদিকে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র। তো ফোর্সটা আসলে যে এরকম, এটা হচ্ছে আমার বেগ, এটা চৌম্বক ক্ষেত্র, আর ফোর্সটা আসলে এইভাবে। তো বইতে ছবিটা এভাবে দেওয়া আছে। ক্লিয়ার? কারণ বইতে তো আর এভাবে দিতে পারবে না, বোঝা গেল? তো বইতে ছবিটা এভাবে দেওয়া আছে। এটা একটা সারফেস, এই সারফেসে কিউ চার্জ, তার ভেলোসিটি হচ্ছে এদিকে, চৌম্বক ক্ষেত্র এদিকে। তো ফোর্স হচ্ছে ভেলোসিটি আর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। ক্লিয়ার? আর ছবিটা বইতে এভাবে দেওয়া। তো আশা করি বোঝা গেল যে এই যে ম্যাগনেটিক ফিল্ডের ফোর্স, এই যে ফোর্সটা, এটা হচ্ছে কিউ চার্জের উপর এই যে চৌম্বক ক্ষেত্র, এই ম্যাগনেটের যে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, সেটা হচ্ছে আমার এফ। আর এফের ডিরেকশন হচ্ছে এই যে আধান, এই আধানের বেগ আর চৌম্বক ক্ষেত্রের সাথে পারপেন্ডিকুলার বা লম্ব। তো এটা নিজেদের একটু ভালো মতো পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে মনে থাকবে জিনিসটা। আচ্ছা, তো আমাদের মোটামুটি টপিকটা শেষ। আমরা লাস্ট একটা টপিক পড়ব। এই টপিকটা হচ্ছে এই টপিকের সাথে সম্পর্কযুক্ত না, আমরা নেক্সটে যে টপিকগুলো পড়ব ওই টপিকে আমাদের এটা কাজে লাগবে। সেটা হচ্ছে ধরো চৌম্বক ক্ষেত্রের দিক, আমার যদি চৌম্বক ক্ষেত্রের দিক ডানে, বাঁয়ে, উপরে, নিচে বা এই দিকে, এদিকে যে কোনো দিকে হয়, আমি কি করতে পারবো? বোর্ডে আঁকতে পারবো, তাই না? কিন্তু আমার যদি চৌম্বক ক্ষেত্রের দিক এরকম হয় যে বোর্ড থেকে বাইরের দিকে, মানে ধরো তোমাদের দিকে চৌম্বক ক্ষেত্রটা, সেক্ষেত্রে আমরা কীভাবে আঁকবো? সেক্ষেত্রে আঁকবো হচ্ছে এইভাবে। মানে আমরা যদি কখনো এই সাইনটা দিই, তার মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের বাইরের দিকে, মানে হচ্ছে বোর্ড থেকে বাইরের দিকে, মানে তোমাদের দিকে। আর বোর্ডের ভেতরের দিকে কী হবে? বোর্ডের ভেতরের দিকে হবে হচ্ছে এরকম ক্রস সাইন। তো কোথাও যদি আমরা এই সাইনটা দিই, তাহলে বুঝতে হবে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন বা দিক হচ্ছে বোর্ডের ভেতরের দিকে। তো এই জিনিসটা একটু মনে রাখা লাগবে, কারণ আমাদের নেক্সট যে টপিকগুলো আসবে সেখানে আমরা এই বিষয়ে পড়ব, বা এটা আমাদের কাজে লাগবে আর কি। তো আশা করি বোঝা গেল যে একটা গতিশীল আধানের উপর বল, যদি আমরা একটা কিউ পরিমাণ চার্জকে একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে রাখি, চৌম্বক ক্ষেত্রটা ওই আধানের উপর ফোর্স অ্যাপ্লাই করবে।
ফোর্সটা কত আমাদের এফ ইকুয়াল টু কিউ ভি সাইন থিটা, এবং এটাই হচ্ছে আমরা ম্যাথের ক্ষেত্রে কাজে লাগাবো। মাঝে মধ্যে আমাদের বের করতে বলবে ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। ক্লিয়ার? সো এখান থেকে ম্যাথ খুবই ইজি, সবই দেওয়া থাকে, জাস্ট এফ বের করতে বলে, বা সবই দেওয়া থাকে জাস্ট কী বের করতে বলে, বি বের করতে বলে। সো এখান থেকে আমি আর ম্যাথ দেখাচ্ছি না, আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি।